ডিনারে এই রেসিপিটা কিন্তু একটু বেশি করে বানাবেন, না হলে কিন্তু আপনার ভাগে কম পড়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি, যাকে একবার দেবেন সে কিন্তু দুবার তিনবার ধরে চাইবে এই রেসিপিটি খাওয়ার জন্য। আর আমি বলছি এই রেসিপিটি আপনি এর আগে কোথাও দেখেননি, আর আপনি বাড়িতেও এর আগে বানাননি। দেখুন, এই রেসিপিটি বানাতে খুব কিন্তু বেশি উপকরণ লাগে না। আর এভাবে এই বাঁধাকপি যদি বানান, বাঁধাকপিরও খুব সুন্দর স্বাদ হয়, সেটা বুঝতে পারবেন। ভাবছেন যে বাঁধাকপি আরও কিভাবে বানাবো, দেখুন আমি কিভাবে বাঁধাকপিটা বানাচ্ছি। এর জন্য নিয়েছি 100 গ্রামের মতন বাঁধাকপি, আর 50 গ্রাম বাদশাভোগ চাল। আপনারা বাসমতি চাল, মধুমালতি চাল যেটাই নেন, একটু সুগন্ধি চালটা নেবেন। আর 50 গ্রাম মুগ ডাল। দেখুন আমি সব কিছু 1 চামচ ঘি দিয়ে, তেজপাতার ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ঘি দিয়ে করলে বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নেবেন। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর জল আর হলুদটা মেশাবেন। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। বাঁধাকপি আর ওই মুগ ডালের যে একটা গন্ধ থাকে, সে গন্ধটা চলে গেছে, খুব সুন্দর একটা গন্ধ এসছে। তারপর আমি সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে আর একটু জল দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে নেব। দিয়ে ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। দেখুন কতটা সেদ্ধ হয়েছে, প্রায় 80% সেদ্ধ করে নিয়েছি। এরপর ওই কড়াইতে তেল দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা বাটা। নিরামিষ রান্না, তাই আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন, তবে এটা নিরামিষে বেশি ভালো লাগে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ। আমি ডালে হলুদ দিয়েছি, তাই এখানে হলুদটা খুব কম পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন, এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম দুটো টমেটো। টমেটোটা এখানে একটু বেশি লাগবে। টমেটোটা দেওয়ার কারণে স্বাদটা খুব সুন্দর হবে। এরপর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে সেদ্ধ করা ওই ডাল আর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে, আমি সেদ্ধ করে নিয়েছি, তাই একটু মশলাটার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি। রাতের ডিনারের জন্য একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই একটু চিনিটা 2 চামচের মতো দিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষের মুখে। এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর অসম্ভব খেতে সুন্দর হয়। একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে বলবে বাড়ির সবাই। আর রাত্রে ডিনারের জন্য নিরামিষ পদ একদম পারফেক্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে। পুরো ভিডিওটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পাশে থাকবেন। ধন্যবাদ।